درس الإيمان إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون الحمد لله আমরা গত বেশ কয়েকটি পর্বে দারসুল ঈমানের যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা বিশ্বাস এবং যুগে যুগে সমাজে আল্লাহ সম্পর্কে যে সমস্ত বাতিল বিশ্বাস অনুপ্রবেশ করেছে সেগুলোর সমস্যা নিয়ে। সর্বশেষ পর্বে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর তাৎপর্য কি, সঠিক তাৎপর্য কি সেটা নিয়ে কিছু কথা বলেছি এবং এই সঠিক তাৎপর্য মানুষ ভুলে গিয়ে আল্লাহ সম্পর্কে যে বাতিল বা ভ্রান্ত বিশ্বাস পোষণ করছে সেটার কিছু অংশবিশেষ আলোচনা করতে গিয়ে আমরা ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এগুলো নিয়েও কিছু কথা বলেছি। কারণ কি? কারণ হচ্ছে যুগে যুগে মানুষ বিভিন্নভাবে শয়তানের অনুসরণ করেছে এবং এর বিভিন্ন বহিঃপ্রকাশ ঘটেছে বিভিন্ন বাতিল ধর্ম, মূর্তি পূজা, প্রকৃতি পূজা, মানব পূজা, পশু জীব জন্তু পূজা ইত্যাদি দৃশ্যমান পূজার মাধ্যমে। এটা প্রাচীনকাল থেকে এখনো চলমান আছে। তবে এসব দৃশ্যমান পূজা মানুষ সাধারণত স্বেচ্ছায় করে এবং এ সকল অধর্ম তুলনামূলকভাবে ক্ষমতাহীন হওয়ার কারণে তারা স্বয়ং মানব জাতিকে শাসন করতে পারে না। মানব জাতির উপর তাদের কর্তৃত্ব তারা সবসময় প্রভাব বিস্তার করতে পারে না বা কর্তৃত্ব প্রয়োগ করতে পারে না। তো এটা একটা দৃশ্যমান বিভিন্ন পূজা যেটা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যে একমাত্র ইলাহ হওয়ার একমাত্র যোগ্য তিনি, শুধুমাত্র তারই ইবাদত করতে হবে এবং তারই হুকুম মেনে চলতে হবে, এইটা না মেনে মানুষ এই ধরনের কিছু বাহ্যিক বাতিল পূজা বা শিরক ইত্যাদিতে লিপ্ত থাকে, এখনো আছে। কিন্তু কিছু অদৃশ্য পূজা আছে যেগুলোকে মানুষ সাধারণত পূজা মনে করে না, যদিও এগুলো পূর্বোক্ত দৃশ্যমান পূজার চেয়েও নিকৃষ্ট এবং ক্ষতিকর। যেমন প্রবৃত্তি পূজা, এবং এই প্রবৃত্তি পূজার নানা ধরন আছে যা মূলত আল্লাহ তাআলার একচ্ছত্র ক্ষমতা, কর্তৃত্ব, তার আইন ও বিধানের সাথে সাংঘর্ষিক। আর এটা এইভাবে প্রকাশিত হয় যে বিভিন্ন মানব রচিত আইন, সংবিধান, মানব রচিত দর্শন এবং মতবাদ এবং এই দর্শন এবং মতবাদ দ্বারা পরিচালিত রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের যে কালিমা, একচ্ছত্র ইলাহ হিসাবে মেনে নেওয়ার বিপরীত। এগুলো লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্যের সাথে বিপরীত, কিন্তু মানুষ এগুলো বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? কারণ এগুলো ধর্ম হিসাবে চলে না, এগুলো সমাজের ধর্ম হিসাবে চলে না। তবে এটা কিন্তু একদিক থেকে ধর্ম, আমরা সেটা বলছিলাম যে এগুলো হচ্ছে মানুষের, মানে ধর্ম হচ্ছে মানুষের স্বভাব প্রকৃতি, এটাও একটা ধর্ম। আচার আচরণ এটাও এক ধরনের ধর্ম। মানে ধর্ম শব্দ একটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তবে ধর্ম শব্দের থেকে দিন শব্দটা বেশি পরিষ্কার। আরবিতে দিন শব্দের অর্থ ধর্ম, জীবন ব্যবস্থা, মতবাদ, মতামত, আইন, কানুন, সংবিধান ইত্যাদি। তো সেই অর্থে ধর্ম, জীবন ব্যবস্থা, দিন, এই অর্থে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন ইসলাম। এটা আমরা সবাই জানি এবং সবাই বলি, কিন্তু এটার প্রকৃত তাৎপর্য আমরা মানে খেয়াল রাখি না। সাধারণ মানুষ এটা, বা প্রচুর মানুষ আছে, মুসলিমরাও আছে, তারা এটা খেয়াল রাখে না। এজন্য তারা অন্যান্য বাতিল মতবাদের পূজা করতেছে, কিন্তু তারা সেটা অনুভব করতে পারছে না, কারণ তারা দিন শব্দের প্রকৃত তাৎপর্য জানে না, জানার চেষ্টাও করে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্বেষণ করে তা তার পক্ষ থেকে কখনো কবুল করা হবে না, বরং পরিণামে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখন আমরা দেখতেছি যে ইসলাম ছাড়া অন্য যত বাতিল মতবাদ, জীবন ব্যবস্থা, আইন, সংবিধান, রাষ্ট্র কাঠামো, বিশ্ব ব্যবস্থা আছে, এই সবগুলোতে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্তই হচ্ছে, দুনিয়াতেও এবং তারা পরকালেও ক্ষতিগ্রস্ত হবে, কোনো সন্দেহ নাই। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগে বা তিনি ইতিপূর্বে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন তাদেরকে এই কালেমা দিয়েই প্রেরণ করেছেন যে আমি ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, শুধু তারই ইবাদত করো, যেটা তিনি কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। সেখানে কিন্তু শুধুমাত্র কিছু পারলৌকিক বিশ্বাসকে কেন্দ্র করে ধর্ম বোঝানো হয়নি, কথিত কিছু ধর্মকে বোঝানো হয়নি। তো আমি যেটা বলছিলাম যে সেখানে এই ব্যাপক অর্থে দ্বীন, ইসলাম এবং লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য এবং আল্লাহ তাআলার ইবাদত, এটার তাৎপর্যই হচ্ছে যে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই মানতে হবে। নতুন করে কাফের মুশরিকরা বা অন্য কেউ বাতিল কোনো মতবাদ, মতাদর্শ, আইন কানুন, সংবিধান, কাঠামো এগুলো তৈরি করলে সেটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছেও গ্রহণযোগ্য হবে না, মানুষের কাছে তো হবে, মানে মানুষের কাছেও হবে না। যাই হোক, সুতরাং এই যে প্রচলিত আইন সংবিধান, যেটাকে মানুষ ধর্ম মনে করে না কিন্তু এটাও দিন, বাতিল দিন, যেটা কোরআনের অনেক আয়াত থেকে আমরা জানতে পারি। দিন শব্দটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এই যে আইন কানুন সংবিধান, এর অনেক ক্ষমতা, এসবের ক্ষমতার দাপটে মানব জাতির অনেকে স্বেচ্ছায় তাদের পূজা করে, আবার যারা স্বেচ্ছায় পূজা করতে চায় না তাদেরকে দাসত্ব করতে বাধ্য করা হয়, এই সমস্ত আইন মানতে বাধ্য করা হয়। যেমন আমরা ইতিপূর্বে বলছি যে ধর্মনিরপেক্ষতা মানে কি, যে তার যে ধর্মনিরপেক্ষতা একটা ধর্ম বা মতবাদ, এইটা সকলকে মানতে হবে, কিন্তু আপনি যে ধর্ম মানেন ইসলাম বা আরেকজন যে ধর্ম মানে সেটাকে সেটা সমাজে চলবে না, এটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি ইচ্ছা করলে মানো, ইচ্ছা হলে মানো না, কিন্তু ধর্মনিরপেক্ষতা এটা সকলকে মানতে হবে, মানে অধর্ম, ধর্মহীনতা এটা সকলকে মানতে হবে। এটা কোথায়? সমাজ, রাষ্ট্র এবং যে কোনো আইন কানুন ধর্মনিরপেক্ষ হবে, সেটা ধর্মের সাথে সংশ্লিষ্ট হবে না বা ধর্ম দ্বারা পরিচালিত হবে না, ধর্মের আইন দ্বারা পরিচালিত হবে না, এটা সকলকে কিন্তু সে মানতে বাধ্য করতেছে। কিসের বলে? ওই যে বললাম যে তাদের ক্ষমতা আছে, তাদের শক্তি সামর্থ্য আছে, এই জন্য তারা মানুষকে এটা মানতে বাধ্য করাচ্ছে। কিন্তু তারা যদি ক্ষমতা প্রয়োগ না করত, মানুষের ইচ্ছার উপরে ছেড়ে দিত, তারা যেমন মানুষের স্বাধীনতার কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, চিন্তার স্বাধীনতার কথা বলে, আসলে যদি তারা এটা প্রয়োগ করত তাহলে পৃথিবীর বেশিরভাগ মানুষ এই ধর্মনিরপেক্ষ আইন মানত না, কারণ তারা ক্ষমতার জোরে এটাকে বসিয়েছে। একইভাবে গণতন্ত্র, গণতন্ত্রের নামে ধর্মনিরপেক্ষতার রূপটা প্রকাশ পায় গণতন্ত্রের মাধ্যমে, ক্ষমতার জোরে বসিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নির্যাতন করে, হত্যা করে, ধ্বংস করে তারপরে তারা এই গণতন্ত্র, তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এখন এটা আসলে ক্ষমতা, যদি তাদের এই যে ক্ষমতা যদি আপনি না মানেন তবে তারা আপনাকে হত্যা করবে, আপনার দেশ ধ্বংস করে দিবে, মানবতা ধ্বংস করে দিবে, এবং তারা এটা করতেছে, এখনো পর্যন্ত করতেছে, শত শত বছর যাবৎ এখনো তারা এটা জারি রাখছে, এবং তারা এটা বন্ধ করে নাই বা কমায় নাই, বিভিন্ন মাত্রায় তাদের দাসত্ব করতে হবে, কখনো চিন্তার দাসত্ব, কখনো সাংস্কৃতিক আগ্রাসন এর দাসত্ব করতে হবে, আইন কানুনের দাসত্ব করতে হবে। কিন্তু আপনি যদি বলেন না স্রষ্টার আইন মানবো, আসেন আমরা স্রষ্টার আইন মানি, তখন তারা বলবে কি না এটা চাপিয়ে দেওয়া যাবে না, কিন্তু তার যে আইন সংবিধান সেটা কিন্তু সে ঠিকই চাপিয়ে দিচ্ছে আমাদের সবার উপরে। সুতরাং এরূপ প্রবৃত্তি পূজা এবং গণবিধ্বংসী বা গণহত্যাকারী অবৈধ ক্ষমতাবান মততন্ত্র, এবং তারা গণতন্ত্র এবং স্বাধীনতার নামে যত বেশি মানুষ হত্যা করেছে বা গণহত্যা, গণবিধ্বংসী কুকর্ম করেছে, এবং এখনো বিশ্বব্যাপী এগুলো করে যাচ্ছে, যা আগে অনেক রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র করতে পারে নাই। এর কারণ কি? এর অন্যতম কারণ হল তাদের হাতে গণতন্ত্রের দক্ষতার মতো মিথ্যা বা কপট বুলি ছিল না। আগে যারা ধর্মের মানে আপনার ওই যে রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র পরিচালনা করত, তাদের হাতে এ ধরনের কোনো বুলি ছিল না, যেটা তারা মানে বলবে একটা, করবে আরেকটা।
মানে যেটা বলবে ঠিক তার বিপরীত করবে, যেটা বলবে ঠিক তার মুখে ফেনা তুলে ফেলবে। দেখবেন তারাই সবচেয়ে বেশি এগুলোকে হত্যা করছে, ধ্বংস করে দিচ্ছে। কারণ কি, যে মানুষ তো তারা যেটা প্ল্যান পরিকল্পনা করেছে বা তাদের যেটা কৌশল, সেটা হচ্ছে যে তারা বলবে ভালো কথা, সুন্দর সুন্দর বলি, কিন্তু তারা করবে ঠিক তার বিপরীতটা। এবং তারাই পৃথিবীতে আজকে মানবাধিকারের ধারক বাহক হয়ে গেছে, সেজে গেছে। কিভাবে? ওই যে মুখে ফেনা তুলে ফেলতেছে এই সমস্ত কথা বলে, কিন্তু তারা কিন্তু কোনো মানুষকে স্বাধীনতা কখনো দিচ্ছে না, মানুষকে শুধু তাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করছে। এটা আমরা মানে সহজ সরলভাবে দেখতেছি। এটা বোঝার জন্য বিশেষ বড় কোনো জ্ঞানী হওয়ার দরকার নেই, সাধারণ একটু সচেতন মানুষ এটা বুঝতে পারে। তাহলে সুতরাং গণতন্ত্রে বিশ্বাস করা এবং একে আদর্শ মনে করার মাধ্যমে মানুষকে আল্লাহর সাথে তুলনা করা হয়, বা আল্লাহর যে ক্ষমতা, যেটা শুধুমাত্র আল্লাহকেই দেওয়া উচিত, যে স্বীকৃতি, সেটা মানুষকে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বা অন্যতম বড় শিরক এবং কুফর। গণতন্ত্রের নামে মানুষকে আল্লাহর যে ক্ষমতা সেটা দেওয়া হচ্ছে, বা আল্লাহর ক্ষমতা যে ক্ষমতা সেটা মানুষকে দেওয়ার কল্পনা করা হচ্ছে বা দাবি করা হচ্ছে। এটা হচ্ছে স্পষ্টভাবে কুফর এবং শিরক। ঈমান বিরোধী এসব ধর্ম ও মতবাদ সম্পর্কে উম্মার মাঝে ব্যাপক সচেতনতা জরুরি। সুতরাং আমাদের কাছে স্পষ্ট করার জন্য আমরা এই আলোচনা করতেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবি হচ্ছে মূর্তি পূজাকে যেরূপ প্রত্যাখ্যান করতে হবে, ব্যক্তি পূজাকে যেমন প্রত্যাখ্যান করতে হবে, ঠিক একইভাবে প্রত্যাখ্যান করতে হবে এই ধরনের ধর্ম, মতবাদ, জীবন ব্যবস্থা যেগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত না, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি। তো আজকে আমরা আলোচনা করলাম সেই বিষয়টা নিয়ে, যেটা ঈমানের সাথে সম্পৃক্ত। এটা যদি কেউ বিশ্বাস করে এই ধরনের মতবাদে, তবে তাদের ঈমান থাকবে না। তো যারা বিশ্বাস করে বা যারা এই বিষয়ে জানে না, তাদেরকে সতর্ক করার জন্য আমরা এই আলোচনাগুলো করলাম। এটা আমাদের দারসুল ঈমানের অন্তর্ভুক্ত আলোচনা হিসেবে করলাম। আবার গণতন্ত্রকে অনেকে বিশ্বাস করে না, অনেকে গণতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধেও হয়তো কথা বলে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধেও কথা বলে, কিন্তু বাস্তব জীবনে যখন তারা আন্দোলন করে, রাজনীতি করে বা বিভিন্ন কাজ করতে যায়, তখন তারা হয়তো বা গণতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত হয়, গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়। তারা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু তারা এটাকে একটা সহযোগী মনে করে, যে ইসলাম প্রতিষ্ঠা করা বা জরুরি কোনো কাজ করা বা এর মধ্যে কিছু ভালো কাজ আছে সেগুলো করা, এটার জন্য তারা এটার সাথে সম্পৃক্ত হয়, এই উদ্দেশ্য। তো এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব অন্য মানে দারসুল আহকামে, বা এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ দ্বীনের বিজয় বা দারসুল আহকামে যে আলোচনাগুলো আছে সেখানে ইনশাআল্লাহ আমরা এগুলো পাবো। সেখানে আমরা আলোচনা করেছি যে এই বিষয়ে যে এই ধরনের মতবাদের মাধ্যমে, গণতন্ত্র বা ধর্মনিরপেক্ষতার মাধ্যমে ইসলামী আন্দোলন করা যায় না, করলে তার নৈতিক ক্ষতি কি, তার ঈমানি ক্ষতি কি, এবং এই ব্যাপারে যুক্তিসঙ্গতভাবে এটা যে করা যায় না, করলে যে কি সমস্যা, আমরা সেগুলো নিয়ে সেখানে আলোচনা ইনশাআল্লাহ করেছি। আলহামদুলিল্লাহ আমরা সেখানে আলোচনা করেছি, ইনশাআল্লাহ আমরা সেখান থেকে এগুলো সংগ্রহ করে শুনতে পারবো। তো আমাদের দারসুল ঈমানের অন্তর্ভুক্ত যে আলোচনা সেটা হচ্ছে এটা, যে এই মতবাদে কোনো ক্রমেই বিশ্বাস করা যাবে না, বা এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে যদি আমরা নিজেদের ঈমানকে বাঁচাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীনকে আমাদের জন্য প্রেরণ করেছেন, সেই দ্বীনের প্রকৃত অনুসরণ যদি আমরা করতে চাই, তবে অবশ্যই আমাদেরকে এগুলো থেকে সতর্ক থাকতে হবে। তো এই বিষয়টাই আমাদের দারসুল ঈমানের সাথে সম্পৃক্ত। এরপরে দারসুল ঈমানে আমরা আল্লাহ সম্পর্কে যে আলোচনাগুলো করতেছি, সেই আলোচনাগুলো মধ্যে অন্যতম আরেকটা বিষয়, কয়েকটা বিষয় আছে, সেগুলো হচ্ছে ঈমানের মৌলিক কিছু বিষয়। যেমন মালাইকা, ফেরেশতাগণের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, কিয়ামত বা শেষ দিবসের প্রতি ঈমান, তাকদীর এবং এর ভালো মন্দের প্রতি ঈমান।
তো আজকে আমরা ইনশাআল্লাহ ফেরেশতাদের প্রতি যে ঈমান সেটার সংক্ষেপে কিছু দিক তুলে ধরছি। মালাইকা শব্দটা বহুবচন, এক বচন হচ্ছে মালাক। আমরা ফেরেশতা বলি, এটা ফার্সি শব্দ। তো মালাক বা মালাইকা এর প্রতি ঈমান রাখা গুরুত্বপূর্ণ। আল কোরআনে সূরা বাকারা, সূরা আলী ইমরান সহ আরো বেশ কিছু সূরাতে ফেরেশতাদের প্রতি ঈমানের কথা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। তো রাসূল ঈমান এনেছে, যা তার প্রতি নাজিল করা হয়েছে তার রবের পক্ষ থেকে, এবং মুমিনগণ প্রত্যেকে ঈমান আনেন আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি মানে মালাইকার প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। এবং তারা বলেন যে আমরা রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা শ্রবণ করি এবং আনুগত্য করি, তার কাছে ক্ষমা প্রার্থনা করি, হে আমাদের রব আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আপনার নিকটই প্রত্যাবর্তন। এ ধরনের অনেক আয়াত আসছে। তো মালাইকাদের প্রতি বা ফেরেশতাদের প্রতি ঈমানের মৌলিক কি কি বিষয় আছে আল কোরআন এবং সুন্নতে তাদের সম্পর্কে যা আছে সেটাই আমরা বিশ্বাস করি, আর বাতিলপন্থীরা তাদের সম্পর্কে যা কিছু বলে সেগুলো আমরা বিশ্বাস করি না। যেমন মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সাব্যস্ত করত, এ ধরনের আরো অনেকে অনেক কিছু মনে করতে পারে। অনেকে ফেরেশতাদেরকে আল্লাহর অংশীদার মনে করত বা করে বাতিলপন্থীরা। তো আমরা সেগুলোতে বিশ্বাস করি না, আমরা বরঞ্চ বিশ্বাস করি ফেরেশতা আল্লাহর বান্দা, সম্মানিত বান্দা। তারা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন দায়িত্বে নিযুক্ত। ফেরেশতা নূরের তৈরি, তাদের মধ্যে শুধুমাত্র ভালো প্রবণতা আছে। মানুষ যেমন ভালো এবং মন্দ দুইটাই ইচ্ছা করতে পারে বা দুইটাই করতে পারে, ফেরেশতাদের মধ্যে সেটা নাই, তাদের মধ্যে শুধু ভালোই আছে। ওয়াফআলুনা মা ইউমারুন, তারা সেটাই করে যা তাদেরকে আদেশ করা হয়, এর বাইরে তারা কোনো কিছু করে না, এর বাইরে তারা কোনো কিছু করেন না বা করতে পারেন না। তো ফেরেশতারা কি করে? ফেরেশতাদের অনেক কাজ। প্রথমত তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, তার তাসবিহ, তার পবিত্রতা বর্ণনা করেন, তার প্রশংসা করেন, আল্লাহর নির্দেশ এবং আল্লাহর নির্দেশ পালন করেন এবং বিশেষ কিছু দায়িত্ব পালন করেন। যেমন তারা ওহী বহন করেন, কোন রাসূলের কাছে তারা ওহী বহন করে আনেন কেউ কেউ, যেমন জিবরিল আলাইহিস সালাম ইত্যাদি। মুমিনদেরকে দৃঢ় রাখেন, মুমিনদেরকে জিহাদে সাহায্য করেন, মানুষের হেফাজত করেন, হিসাব সংরক্ষণ করেন। আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আল্লাহ সিদ্ধান্ত নিলে আল্লাহর পক্ষ থেকে সে আযাব প্রেরণের জন্য তাদেরকে নিযুক্ত করা হয়। তারা মুমিনদেরকে সুসংবাদ দান করেন, মৃত মুমিন ব্যক্তিকে সান্ত্বনা দান করেন, মানুষকে মৃত্যুর ফেরেশতা যারা আছেন, মৃত্যুর ফেরেশতা কিন্তু একজন না, মৃত্যুর ফেরেশতা তারা মানুষের জান কবজ করেন, মৃত্যু ঘটান আল্লাহর আদেশে, এবং এই ক্ষেত্রে তারা কোনো ভুল করেন না। ইন্না রুসুলানা ইয়াকতুবুন, এটা যেমন আসছে যে আমার রাসূলগণ লিখে রাখেন, মানে রাসূলগণ বলতে এখানে ফেরেশতা বোঝানো হয়েছে। তাহলে মালাইকা শব্দটাও ফেরেশতা বোঝানো হয়, কখনো কখনো রাসূল শব্দটা দ্বারাও মালাইকা বা ফেরেশতা বোঝানো হয়। অন্য জায়গায় আসে তাওয়াফাতহু রুসুলুনা, যে আমার রাসূলগণ কি করেন? মৃত্যু ঘটান, তারা ভুল করেন না। তো তারা রূহ বহন করেন, যেখানে রূহের মৃত্যুর পরে, মানুষের মৃত্যুর পরে রূহ যেখানে রাখা হয় সেখানে তারা নিয়ে যান। এরপরে তারা কবরের প্রশ্ন করেন, যাকে শাস্তি দেওয়ার কথা তাকে শাস্তি দেন, জাহান্নামে শাস্তি দান করার কাজে তারা নিয়োজিত থাকেন বা অনেকে আছেন। এগুলো সহ আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নির্দেশ তারা
মান্য করেন। এজন্য আল্লাহ বলছেন ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে যে কোনো আদেশই করা হোক না কেন তারা সেগুলো মেনে চলেন, তারা সেগুলো আমল করেন। আল কোরআন এবং বিশুদ্ধ হাদিসে তাদের সম্পর্কে উল্লেখিত বিষয়গুলো সহ আরো যত বিষয় আছে তাতে আমরা পরিপূর্ণ ঈমান রাখি, এবং এগুলো নিয়ে আমরা বিশেষ কোনো গবেষণা করি না যে কিভাবে কি করেন না করেন, এগুলো আমাদের প্রয়োজন নাই। যতটুকু কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে পাওয়া যাবে আমরা ততটুকুর মধ্যেই থাকি, এর বাইরে আমরা যাই না, এর বাইরে আমরা তাদের ব্যাপারে ধারণা করি না। যেরূপ বাতিলপন্থীরা তাদের সম্পর্কে অনেক কম বেশি ধারণা করে বা মন্দ ধারণা করে। সুতরাং আল কোরআন এবং বিশুদ্ধ হাদিসে তাদের সম্পর্কে যা কিছু আছে, যত দলিল আছে, সেগুলো আমরা জানার চেষ্টা করি বা জানার চেষ্টা করব এবং তাদের সম্পর্কে সঠিক ধারণা রাখবো। সমাজে তাদের সম্পর্কে যদি কোনো মন্দ ধারণা থাকে তাহলে আমরা তা থেকে মানুষকে সতর্ক করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ঈমানের বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস, এবং এই সঠিক বিশ্বাস ধারণা বিশ্বাসের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত আছে সেগুলো। এরপরে পর্যায়ক্রমে আমরা দ্বিতীয় বিষয় হিসাবে মালাইকা এর প্রতি ঈমান, এটার কিছু সংক্ষিপ্ত রূপ আমরা শুনলাম। ইনশাআল্লাহ এরপরে আমরা আলোচনা করব কিতাব সমূহের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান এবং অন্যান্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথ ঈমান আনার তৌফিক দান করুন, ঈমানের পথে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।